হ্যালো বন্ধুরা, আপনি কি 2025 সালে সঠিক নিয়মে একটি নতুন ইউটিউব চ্যানেল ওপেন করতে চান? তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটিতে দেখাবো যে কীভাবে আপনি একদম নতুন পদ্ধতিতে ইউটিউব চ্যানেল ওপেন করবেন। তো এই চ্যানেলটি ওপেন করার পরে কিন্তু আপনার চ্যানেলে ভিডিও আপলোড করলে অবশ্যই ভিডিও ভাইরাল হবে। তো একটি ইউটিউব চ্যানেল ওপেন করার জন্য সর্বপ্রথম আপনাকে কিন্তু একটি ইমেল আইডি বা জিমেল অ্যাড্রেস তৈরি করতে হবে। তো সর্বপ্রথম আপনি যে কোনো একটি জিমেল আইডি তৈরি করে নেবেন। তো কিভাবে জিমেল আইডি তৈরি করতে হয় সেই রিলেটেড ভিডিও আমার চ্যানেলে আছে, সেখান থেকে দেখে নিতে পারবেন। তো দেখার পরে আপনার এই ইউটিউব চ্যানেলটি বা ইউটিউব যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই অ্যাপ্লিকেশনে সেই জিমেলটি দিয়ে লগ ইন করবেন। তো লগ ইন করার পরে দেখুন যে জিমেলের লোগোটি আছে সেই জিমেলের লোগোটির উপর ক্লিক করবেন। লোগোর উপর ক্লিক করার পর আপনার জিমেলের নামটি শো করবে। তো এখান থেকে দেখুন সেই নামের নিচে ক্রিয়েট এ চ্যানেল বলে যে অপশানটি আছে, তো আমি মার্ক করে দেবো। তো ক্রিয়েট এ চ্যানেলের উপর ক্লিক করবেন। তো যখনই ওটার উপর ক্লিক করবেন আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে। শো করার পর একদম উপরে দেখুন পিকচার বলে লেখা আছে। তো এখান থেকে আপনি আপনার চ্যানেলের যে লোগো রয়েছে সেই লোগোটি সিলেক্ট করে নেবেন। তো আমি পিকচারের উপর ক্লিক করে গ্যালারিতে চলে আসলাম। গ্যালারিতে আসার পরে আমার চ্যানেলের যে লোগোটি তৈরি করেছি সেই লোগোটি সেট করে নিলাম। দেখুন আপনি আপনার পছন্দ আপনার যে লোগোটি রয়েছে সেই লোগো তৈরি করে সেট করে নেবেন। করার পর সেভ এ প্রোফাইল পিকচারের উপর ক্লিক করবেন। তো যখনই ক্লিক করবেন তো আপনার যে প্রোফাইল পিকচার বা লোগোটি সেটি সিলেক্ট হয়ে যাবে। তারপরে আপনার চ্যানেলের নামটি সেট করতে হবে। তো আপনার চ্যানেলের নামটা আপনি ভেবে নেবেন, দিয়ে এখানে চ্যানেলের নামটি লিখবেন। তো আমি আমার চ্যানেলের নামটি লিখে দিলাম। দেখুন আমার চ্যানেলের নামটি লিখে সেভ করে দিলাম। দিয়ে তারপরে চ্যানেল হ্যান্ডেল নেম তো এইসব দিয়েছে, এটি অটোমেটিক নিয়ে নেবে। তো ক্রিয়েট চ্যানেল বলে যে অপশানটি আছে তার উপরে ক্লিক করতে পারেন। তার আগে আমি যে হ্যান্ডেল নেমটি রয়েছে সেই হ্যান্ডেল নেমটি ভালো করে চেঞ্জ করে দিলাম আর পছন্দ মতো দিয়ে ক্রিয়েট চ্যানেলের উপর ক্লিক করলাম। যখনই ক্রিয়েট চ্যানেলের উপর ক্লিক করবেন তো আপনার কিন্তু এখান থেকে কাজ সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে যাবে। তো এরপর এখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসার পরে আপনাকে আপনার মোবাইল ফোনে গুগল ক্রোমটি ওপেন করতে হবে। গুগল ক্রোমটি ওপেন করার পর আপনাকে এখানে সার্চ করতে হবে ওয়াইটি স্টুডিও। তো ওয়াইটি স্টুডিও বলে সার্চ করলাম, দিয়ে দেখুন এখানে লগ ইন বলে যে অপশানটি আছে, তো লগ ইন অপশানটির উপর ক্লিক করবেন। তো লগ ইন অপশানটির উপর ক্লিক করবেন। তো যখনই লগ ইন অপশানটির উপর ক্লিক করবেন তো আপনার সামনে কিন্তু এই রকম ইন্টারফেস শো করবে। তো এখান থেকে কিন্তু আমার যেহেতু পুরনো চ্যানেলটি রয়েছে সেই পুরনো চ্যানেলটি এখানে লগ ইন করা আছে। তো আমি নতুন যে চ্যানেলটি এখানে করবো সেই জিমেল অ্যাড্রেসটি এখানে লগ ইন করবো। তো একদম উপরে দেখুন জিমেলের আইকন রয়েছে, সেই জিমেলের আইকনের উপরে ক্লিক করবেন, দিয়ে ইওর চ্যানেলের উপরে ক্লিক করবেন বা সুইচ অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে পারেন। তো সুইচ অ্যাকাউন্টের উপরে আমি ক্লিক করলাম, তো আমি মার্ক করে দেবো। দিয়ে দেখুন আমি যে নতুন চ্যানেলটি তৈরি করলাম সেই চ্যানেলটি এখানে লগ ইন করে নেব, ক্রিকেট উইথ সুমন। তো ওই চ্যানেলটির উপর যখনই আমি ক্লিক করলাম তো দেখুন আবার নতুন ইন্টারফেস শো করছে এখানে। তো একটু লোডিং নেবে কিন্তু। তো এখানে দেখুন নতুন ইন্টারফেস শো করছে, এখানে কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করবেন। তো কন্টিনিউ অপশনের উপর ক্লিক করে তো আপনার সামনে কিন্তু সেম টু সেম এইরকম একটা ইন্টারফেস শো করবে। শো করার পর নিচের দিকে দেখুন একদম নিচে সেটিংস বলে একটি আইকন আছে, তো সেটিংস আইকনের উপরে ক্লিক করবেন। যখনই সেটিংস আইকনের উপরে ক্লিক করবেন তো আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে দেখুন প্রথমে রয়েছে জেনারেল। তো জেনারেলের এখানে আপনার ইউএস ডলার করা আছে, এটা থাকবেই। তারপরে চ্যানেলের উপরে ক্লিক করবেন। তো চ্যানেলের উপরে ক্লিক করার পর এখানে দেখুন বেসিক ইনফোতে লেখা আছে কান্ট্রি সিলেক্ট, মানে আপনি কোন কান্ট্রি থেকে বিলং করেন সেটাকে সিলেক্ট করে নেবেন। তো আপনি বাংলাদেশ থেকে চাইলে বাংলাদেশ, আপনি যদি ইন্ডিয়া থেকে বিলং করে থাকেন তাহলে ইন্ডিয়া সেট করে নেবেন। তো আমি এখান থেকে ইন্ডিয়াটি খুঁজে নিই। তো আমি এখান থেকে ইন্ডিয়াটি খুঁজি, একটু ওয়েট করে কিন্তু আপনাকে এখান থেকে
আপনার কান্ট্রিটি এখানে সিলেক্ট করে নিতে হবে। তো আমি ইন্ডিয়া এখানে সিলেক্ট করে নিলাম। তো নিচে দেখুন কিওয়ার্ড লেখার জায়গা আছে, তো আপনি চাইলে এখান থেকে কিওয়ার্ড লিখতে পারেন কিছু। তো আমি এখান থেকে আমার এখান থেকে ইন্ডিয়াটা সিলেক্ট করা হয়নি, তো আমি এখান থেকে ইন্ডিয়াটা সিলেক্ট করে নিলাম। এখান থেকে আমি কিওয়ার্ড কিছু সিলেক্ট করি, যে ক্রিকেট নিউজ, বাংলা বলে। তো আমি কিওয়ার্ডটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আর আমি একটু জুম হয়ে গেছে। তারপরে এই দেখুন অ্যাডভান্স সেটিং বলে একটা অপশান আছে তার সাইডে, তো মার্ক করে দেবো। তো অ্যাডভান্স সেটিংসের উপর ক্লিক করবেন। যখন এই অ্যাডভান্স সেটিংসের উপর ক্লিক করবেন তো এখানে কিন্তু অপশান রয়েছে। তো এখানে যে মাঝখানের অপশানটি রয়েছে নো সেট চ্যানেল নট ফর কিডস, তো ওইটার উপর ক্লিক করবেন। দিয়ে তারপরে কিন্তু এখানে এটি সেভ করে দেবেন। সেভ করার পরে কিন্তু একটু লোডিং নেবে, দিয়ে আবার সেটিংসের উপর ক্লিক করবেন। সেটিংসের উপর ক্লিক করার পরে আবার চ্যানেলের উপর ক্লিক করবেন, দিয়ে ফিচার এলিজিবিলিটির উপর ক্লিক করবেন। দিয়ে এখানে দেখুন ইনফরমেশন ফিচার্স, অ্যাডভান্স ফিচার্স বলে বিভিন্ন অপশন রয়েছে। তো এখান থেকে আপনার মোবাইল নাম্বার দিয়ে কিন্তু এখানে এই চ্যানেলটি ভেরিফাই করতে হবে। তো আপনি কিন্তু এখান থেকে ভেরিফাই ফোন নাম্বার এখানে দিয়ে তো আপনার মোবাইল নাম্বারটি দেবেন, দিয়ে ওটিপি দিয়ে কিন্তু এই চ্যানেলটি ভেরিফাই করে নেবেন। তো আমি সেটি এখন দেখাচ্ছি না, তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে। তারপরে রয়েছে এখানে বিভিন্ন অপশান রয়েছে, এগুলো কিন্তু আপনি এখান থেকে ইনেবল করতে পারেন। তারপরে কিন্তু আর সেরকম এখান থেকে কোনো রকম অপশান নেই। তো এখান থেকে এই যে আপলোড ডিটেলসের এখানে বেসিক ইনফোর, এখানে বিভিন্ন ধরনের টাইটেল, ডেসক্রিপশন এগুলো কিন্তু সেট করতে পারেন। তারপরে অ্যাডভান্স সেটিংসের উপর ক্লিক করতে পারেন, দিয়ে এখান থেকে বিভিন্ন ধরনের লাইসেন্স রয়েছে সেগুলো আপনি ঠিকঠাক করে নিতে পারেন। কমেন্টস এখানে অন করে রাখবেন। তো এইসব সব কিছু সেটিংস করে নেবেন, তাহলেই কিন্তু আপনার নতুন একটি চ্যানেল একদম সম্পূর্ণরূপে ওপেন হয়ে যাবে। এরপর যখনই আপনি এই যে আপলোড ভিডিওর উপর ক্লিক করে যখনই ভিডিও আপলোড করবেন, সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড হয়ে যাবে। তারপর এখান থেকে সঠিকভাবে এসইও করে থাম্বনেল লাগিয়ে তারপরে ভিডিও আপলোড করবেন, দেখবেন অবশ্যই ভিডিও ভাইরাল হবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।